কি কোনোদিন কাণ্ড কেন হবে না যে হুট করে যে সৌদি থেকে চলে আসলা আমাকে কথা তোমার মাথায় এলো না? একেবারে মামুর বাড়ির আবদার পাইছে। আইছে তো আইছে, আবার মুখে কলপ দিয়া পয়সা আছে। 1 ঘন্টা হইছে আইছো বই রইছো, কথা কইতাছো না কিল্লিগা? 4টা মাস আগে বিদেশ থেকে আয়া ছুটি ঢাকাটায় গেলা, এখন কিল্লিগা আইছো কও? কি হইলো, কথা কইতেছো না কি লাগে? চুপ করে আছো কেন? আসার পর থেকে তো তোরাই কইতাছিস, আমি আর কি কমু? আমরা কি তোমার মুখ বাইন্দা রাখছি? আমি আসতে চাই না রে বাজান। মালিকের হাতে পায়ে ধরে কত কান্নাকাটি করছি, কিন্তু শুনে নাই। আমার হাতে একটা টিকিট ধরা দিল, আমার জোর করে পাঠা দিছে। আমি শিওর তোমার বাপে নিশ্চয়ই কাম চুরি করছে। চুরি না করলে কি কোনো মালিক দেশে পাঠায় দেয়? আমার বাপ তো তার চেয়ে বেশি বইরা, সে তো এখনো সৌদিতেই আছে। আব্বা তুমি কামটা মোটেও ঠিক করো নাই। হ্যাঁ, তুমি 28 বছর ধরে বিদেশে আছো, তুমি জানো না সৌদিতে চুরির শাস্তি কত বড় ভয়ানক দেয়? আমি কইছি আমি চুরি করছি। আর তোমার বাপের কথা কইতাছো? তোমার বাপ সৌদিতে 2 বার জেলে গেছে, এটা জানি না? সারা জায়গাটা এই আমি ছাড়াছি। আর আমার কথা কও না? আমার কোনোদিন দেখছিস কাম চুরি করতে? না আব্বা, এটা কখনো দেখি নাই। এই তুই চুপ থাক, বেশি কথা কস। আব্বারে কখনো দেখছস কামে ফাঁকি দিতে? হ্যাঁ, কি কামে ফাঁকি দেওয়ানের মানুষ? বউ কইলো আর লাভ দিয়ে আব্বারে দোষটা দিয়া দিলি। আব্বা, আব্বা, আবার যাইবা কবে? ফিরতি টিকিটটা তো লয়েছো তাই না? না দেয়া নাই। কি কও তুমি? এই ফিরতি টিকিট না নিয়ে তুমি এখানে আইছো কে? হেটা কও আগে। কি হয়েছে তোর? পুরো কথাটা তোর কেউ শুনিস না। কি কি হইছেটা কি তোমার? 10 দিন আগে আমি কাম করতে যা মাথা ঘুরে পড়ে গেছিলাম। এই যে সোহের এখানে রডের কুসা খাইছে, সব আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে। আমি 7 দিন হাসপাতালে আছিলাম। হাসপাতাল থেকে যখন ফিরছি তখন মালিক আমার পাওনা টাকা ধরা দিয়া একটা টিকিট ধরা দিছে। কি হইছে তোমার? জানি না রে বাজান, এখনো ফাইনাল রিপোর্ট আসে নাই। ফাইনাল রিপোর্ট আইলে আমার বন্ধু জমির আছে, ও জামাই লিটনে জানা দিব। তোমার মাথাটা কেমন ঘুরাইতেছে। আমি একটু ঘুমাবো। মালিক, আব্বা কি তাহলে একবারে চলে এলো? আব্বারে বললাম তুই রাখবি, আব্বা তোরে সবসময় বেশি দেয়। আমার বেশি দেয় মানে কি বেশি দিছে? আমারে কি বেশি দিছে? আমারে 2 বছর একটা চায়ের দোকান করে দিছিলেন, তো ইনকাম আছে তোমার, এই সবকিছু দিছে, তুমি রাখবে, আমি পারবো না। তো চায়ের দোকান দিছে, আমারে দিছে এটা কি? তোমার জমি জমা দেয় নাই, আমি আব্বারে রাখতে পারবো না, তুমি বড়, তুমি রাখবা। আমি এই বলদার কথা বলদা, এইগুলো কথা তো কইতে পারছ না। এই কি করতাছ? আমি রাখবো না। এই বলদার বাচ্চা বলদা, চল। আরে কি হইল? এই বলদার বাচ্চা, হুট করে তুমি এই কথা কইতে গেলা কেন? কোন কথার কথা কইতাছো? আমার তো মনে হয় না আমি কোনো ভুল করছি। অবশ্যই ভুল করছো, অনেক বড় ভুল করছো। আল্লাহই জানে এখন এই ভুলের মাসুল কেমনে দিব। ওরে বাবা রে, আমি করছিটা কি হেটা কইবা তো? কেন করতে গেলে আব্বা ওর কাছে থাকবো? আরে তোমার কথা ভাইবেই তো কইছি, এমনি কইতেছো মনে হইতেছে আব্বারে তোমার কাছে রাখলে তুমি খুব খুশি হইতা। অবশ্যই খুশি হইতাম। তুমি হইতাছে কি আব্বার ছোট ছেলে, আব্বা তোমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো? এ বউ, শরীর টরি খারাপ করে নাই তো? কি কইতেছো এগুলা তুমি? এমনি কথা কইতেছো, আসলে কি তুমি আব্বারে তোমার কাছে রাখতে চাও? কেন রাখুম না? আমি বাড়ির বড় বউ না? তোমার বাপের দায়িত্ব অবশ্যই আমার। তোমার মাই যদি বাচ্চা থাকতো সেই দায়িত্ব তো আমিই দিতাম। ও, তোমার হইছেটা কি? 4 মাস আগে আব্বা যখন 2 মাসের লেগে বাড়িতে আইছিল, 2 বেলা খাওন দেওয়ার লেগে তোমরা 2 বউ 6 বেলা ঝগড়া করতা। তোমাকে হইছে কি কও তো সত্যি কইরা? আরে গাধার বাচ্চা গাধা, তোমার একটু সোজাই গাধা কই আমি? হ্যাঁ, তুমি শুনলা না তোমার বাপে কি কইলো? বিদেশতে যখন ফিরে আইছে তখন মালিকে না তারে সব টাকা বুঝাই দিল। এখন তোমার বাপে যার কাছে থাকবো হ্যাঁ না সব টাকা পাইবো। ইস রে বউ, খালি ভুল না, অনেক বড় ভুল করে ফেলাইছি। আগে আব্বার কাছ থেকে টেকাটা নিয়ে এরপর একটা গোলমাল লাগায়া এরপর অগরে ঘাড়ে গুছায় দাও উচিত ছিল। তখন আবার কই যাইতাছো? আরে কথাটা ফেরত লইতে যাইতেছি। মাথা খারাপ হইছে? তোমার বাপে কয় টাকা আনছে না আনছে তার কোনো ঠিক আছে? এখন কইলে তো সারা জীবনের লেগা ঘাড়ে বোঝা হইয়া থাকবো। তোমাকে এত বুদ্ধি কেন? কিসের জন্য আমারে বলো তো একটু। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। চলো তো, চলো, আসো, আসো তো। আরে
আসো না ডাকতেছি কেন? আরে কই তো কি হইছে? আরে উঠান থেকে নিয়েছি কিসের জন্য বুঝো নাই, বাইরে কি কিছু কম যায় নাকি? তোমার বড় গোলার বউ শকুনের মতো ছায়া থাকে। ও আমি যদি শকুন হই তাহলে তুই কি? তুই তো সিল। আর আব্বা হইলো যায় মুরগির বাচ্চা। আব্বারে কিল্লে গে সিলের মতো ছৌমাইরা বাইরের থেকে ভিতরে আনছো হেডা ক। আবার লগে আবার কথা আছে এর লেগে নিয়েছি। তোর যে কি কথা হেডা আমি জানি। এই বড় বাইরে ঠকাইতে কি তোর একটু কি লজ্জা লাগে না? বড় ভাই ওই যে ছোট ভাইটা ঠকানের ধান্দা করতেছো। সিটারের স্বামী সিটার কোনানের। মুখ সামলায় কথা কমানি। আমি কিন্তু তোর মতো আব্বারে বাইরে থেকে টান মাইরা ভিতরে আইনা কথা কই নাই। নিজে যেমন সিটার, বিয়েও করছে একটা সিটারের মাইয়ারে, মুখলেস সিটার। এই উল্টা পাল্টা কথা কইবে না কইতেছি। আমার শ্বশুর তোমার সাথে কবে সিটারি করছে? হ্যাঁ, আমার লগে কয় নাই তো কি হইছে? এলাকা সব মাইসের লগে করে। এর লেগে তো সবাই হারে মুখলেস সিটার নামে ডাকে। এই তো থামবি। আমার সামনে তোরা ঝগড়া করতেছিস। জানোর দল হইছো? আমার এখানে গান ডাকছিস সেটা বল। আরে আব্বা কি লেগে আনছে তুমি এটা বুঝো না? তোমার কাছ থেকে টাকা খসানি লেগে আনছে। আব্বা হলো আমি সাপ সাপ করে দিতেছি, এইবার যদি তুমি ওরে 1 টাকা বেশি দিছো আমি কিন্তু পুরা বাড়িতে আগুন লাগাই দিব। নিজে যা সবাইরে তাই ভাবো না। আমি তোমার মতো তো খারাপ মানুষ না। আমি আব্বার এই ঘরে নিয়ে এসেছিলাম, আব্বার কি অসুখ হয়েছে এটা জানানোর লাগা। ও আব্বার কি অসুখ হয়েছে এটা জানা লেগে কি বাইরের থেকে ভিতরে আনা লাগে? হ্যাঁ আমারে বুঝাস তুই? নিজে হইলি একটা সিটার, এই সিটার বউয়ের লগে থাকতে থাকে তুই একটা বড় সিটার হয়ে গেছস। আব্বা ওরে বাড়াবাড়ি করতে না করো কিন্তু খুব খারাপই হয়ে যাবে কইলা। তুই কি খারাপি করবি? তোর কত বড় সাহস দেখি তুই কি খারাপি করবি? বাড়াবাড়ি করো না কিন্তু খারাপই কিন্তু হয়ে যাবে কইলাম। আমিও মানুষ। মানুষটা তুই একটা জানো। আমি জানো রে তুই কি? তুই কি? চলো চল। আমার সামনে মারামারি করতেছ। তুই দেখো না আমার গায়ে আগে হাত দিছে। দেখছি তো, আমি সবই দেখছি। দেখছি না, আমি 28 বছর বিদেশ করছি তোকে মানুষ করার লাইগা। একটাও মানুষ হোস নাই। এই প্রবাসী সারাটা জীবনের কষ্ট বিফলে গেছে। বাড়ি হ, আমার ঘর থেকে বাড়ি হ। বাড়ি করতেছি ঠিক আছে, তোকে বাড়ি হওয়া লাগবে না, আমি বাইরে যেতেছি। দিলাম সব কিছু কুপলেট পাকায়া দিছো না, নষ্ট করে দিছো না। আমি আব্বার এই ঘরে নিয়ে এসেছিলাম যে হ্যাঁ কয় টাকা নিয়েছে এটা জানার জন্য। এই কথাটা আগে কইলি তুই। আর তুমি সময় দিছো আমারে, বুঝাইতে দাও। তোমার মাথায় কিছু আছে? ঘিলু নাই, কিচ্ছু নাই। তোমার বউ তোমার এমনি বলত কয়। মানে হ্যাঁ ভাই কও। যা করার কইলাম আজকে রাইতের ভিতরে করণ লাগবো। কালকে যদি বড় পায়া পড়ে তাহলে কইলাম টাকা 3 ভাগ হয়ে যাইবো। এটা তুমি ঠিক কথা কইছো। এই প্রতিবার আসে সমান ভাগ করে লয়ে এরপরে চইলা যায়। এবার ওরা কোনো ভাগ দেবো না। তুই না দিলে কি হইব? হয়তো খামসি মেয়েরা টাকা লয়ে যাইবো কা। বড় আবারে টাকা না দেয় একটাই বুদ্ধি আছে। কি বুদ্ধি? প্রবাসী বাপের টাকা চুরি করা। আচ্ছা, এই ধরো আব্বা যদি দেখে পালায় তখন কি করবো? আব্বারে কি মাইরা পালামো? আব্বার গায়ে হাত দেওয়া যাবো না। যতই হোক আমাকে আব্বা লাগে না। দরকার পড়লে ভয় দেখামো। আচ্ছা, ওই ভয়টা খেতে গিয়ে যদি আমাকে কণ্ঠ শুনেছি না পালাই তখন কি করবো? তখন হাতে পায়ে ধরে ভাবসাম কান্দাকাটি করবো। তাহলে ভাই কালকে আবাহনের আগে টেকাটারে আমাকে 2 ভাইয়ের দখলে নিতে হইব, নাহলে আর একটাও পাবো না আমরা। ওর ভাগটা হইলে যাবো। লুঙ্গিটা কাঁচা দিয়ে ভালো করে মুখটা পাইন তাহলে যাতে চিনবেন না পাই যাই। কাদা চলো আসুক, তাড়াতাড়ি আসুক। কি কবে এনে তো ঘুমায় আসছিল। যারগুলো সোর তাগো প্রবাসী বাপ ঘুমাই কেমনে? ঘুমাও নাই কেন আব্বা? ঘুমাইলে তো সুর বলাকে ধরতে পারতাম না। কেটা কইছে আমরা চুরি করতে আইছি? আমরা তো আইছি তোমার সেবা যত্ন করতে। সেবা যত্ন কাঁচা দিয়া মুখে গামছা বাইন্দা আইসো বাবার সেবা যত্ন করতে। তোরা যে আমার পোলা, তোকে যে আমি জন্ম দিছি এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। আমার কোনো দোষ নাই আব্বা, সব দোষ বড় ভাইয়ের। আমার সব দোষ না। হ্যাঁ আমি কি তোরে বাইন্দা লইছি? আর ব্যাগের কাছে তো আব্বা ওই আগে তো আগে গেছিলে কি হয়েছিল? তুমি আমার লোভ দেখাইছো, তোমার লোভে পড়ে দিয়েছি। তাছাড়া আমি আইতাম? আমি তোর লোক দেখালে তুই দেখবি আন্দাজি কথা। তুমি আমার লোভ দেখালা। এই লোভই তোকে অমানুষ করে দিছে। বাইরা আমার ঘর থেকে বাইরা।
বাইরে আমার ঘর থেকে আব্বা আব্বা মাফ করে দেন, ভুল হয়ে গেছে আর করতাম না আব্বা, জীবন বাইরে গেলে মানে বাইরে করে দিছি বাইরে বাইরে কি না বাইরে আপা বাড়িতে এলো, তোর একটা ভাই আমার ফোন দিয়ে করলি না, আমার শুনতে হইলো ঢাকা থেকে, তো দুলাবাই থেকে। আমরা তো জানতাম তুমি সব জানো, এর লেগে তো আমরা কিছু জানাই না। আমার কেন কস না, আমি সব জানি, তোকে বউকে ভাগে কম পড়বো না এই ভয়ে। এই সুযোগ আব্বা আমাকে কোনোদিন দেয় নাই আর দিবেও না, এর কাছে তুমিই সব। এই তোর পেটাতে হিংসা কেন রে? বাপের স্বভাবটা তো নিলি না, শ্বশুরের স্বভাব প্রাপ্ত করছস। এই কথাটাই আমি কইছিলাম তোমার ছোট ভাইরে, তোমার ভাই তো আমার লগে কাজ্জা করা শুরু করছে, মারামারি শুরু করছে। ও, আপনি একটা দোয়া তুলসী পাতা না, বোঝে দিক কয় হেদিক যান, বর কথা ছাড়া তো কিছু বুঝেন না। বোঝো দিক এটা পশ্চিম, আপনি কন এটা পশ্চিম, বোঝো দিক বস, আপনি বসে যান। তুই তো এরকম ছিলি না রে, এরকম হয়েছিস কে? আমি আগে যেমন আছিলাম এখনো তেমনই আছি, তোমরাই তো বদলে গেছো। এসব কথা আমি বাদ দে, তোর এনে গাড়ি রিসুস কে? আব্বাই বললো তুমি আইতেছো, আর লেগে আগাই লইতেছি। মা, তাই নাকি? তাই বলে এক লগে দুই ভাই? বাপের বাড়ি থেকে আমার দামটা বাইরে গেল নাকি রে? তোমার দাম কবে আসিল না এই বাড়িতে? সব সময় খালি ঠেস মাইরা কথা কয়। দাও ব্যাগ দাও। আই চুপ থাক, আব্বাই সেকেন্ড এটা কও। এটা তো সঠিক করে কিছু কইতে পারুম না, খালি কইলো কাম করতে যায় নাকি মাথা ঘুরায় পড়ে গেছে, মালিক একটা টিকেট ধরায় পাঠায় দিছে। কস কি একবার আয়া পড়লো নাকি? মনে তো হইতেছে এইটাই, আমগুলো কথা কিছু কয় না, তুমি যা দেখো তোমার কিছু কয় কিনা তাইলে বুঝতে পারবা না। তুমি তোমার বাপরে জিজ্ঞাসা করো। আমগো কথা তো শুনে না, হ্যাঁ তো তোমারে খুব পছন্দ করে। যত যাই হোক আব্বা, আমি কিন্তু তোমার এভাবে চলে আসাটা মাইনা লইতে পারতাছি না। কও কোন কথা কও, আমাকে লগে তো মেলা পাওয়ার দেখাইছো, এখন কথা কও। এখন কেমনে কথা কইব? হ্যাঁ পাওয়ার তো ছিল আপায়, আপায় এখন বিপক্ষে গেছে, হ্যাঁ কেমনে কথা কইব? আমরা ভাই বোন আব্বার লগে কথা কইতেছি। আই তোকে বউরা কথা কয় কেন রে? এই তোমরা দুজন একবারে কথা কইবে না, একটাও না। আপা তুমি কও। 2 লাখ টাকা লইয়া ডেন ডেন করে বাড়ি চলে আইলা আব্বা, কোন জ্ঞানে আইলা তুমি? আমি তো কইতাছি আমি নিজে ইচ্ছা করে আসি নাই, আমার জোর করে পাঠা দিছে। জোর করলে কি আওয়াজ লাগবো? হ্যাঁ তুমি না গতবার ছুটিতে যাওয়ার আগে কয়ে গেছো ওইখানে আমার ছুটিতে কামে সেটেল করে দিয়া তারপরে একবারে তুমি আয়া পড়বে, এখনই আয়া পড়ছো। তোর ভিসার জন্য আমি টাকা জমা দিছি। টাকা জমা দিছো না কি করছো সেটা আমি জানি না, আর কেমনে তুমি বিদেশ পাঠাইবা সেটাও আমি জানি না। আমার এক পাশের মধ্যে আমার বিদেশ পাঠাই। এখন বিদেশ পাঠামু, এতটা আমি কই পাবো? কি কো আব্বা? না না, হ্যাঁ আর বিদেশ পাঠানো লাগবো না। মালয়েশিয়া পাঠাইছিলেন না, কি করছে? 3 মাসও টিকতে পারে নাই, এইবারও পারবো না। আর শোনো আব্বা, আমার 4 লাখ টাকা লাগবো, 4 লাখ টাকা আমারে দিবা আগে, তুমি আমারে কথা দিছিলা। আব্বা তো আমারও কথা দিছে 3 লাখ টাকা দিব, আমি এখন বাড়ির কাম ধরছি, এখন আমারে টাকা দিবা, এরপরে সব হিসাব। আপনি মায়া হয়ে আগে লইবেন কেন? বাপের বাড়িতে মায়া গাতে হারুম থাকে না। আই তো করে কি কইলাম? আমগো কথার মধ্যে বাড়ির বড় কথা কয় কি জন্য? এইগুলা তো বলদার ঘরের বলদা, বাধ্য হয়ে আমরা কথা কই আফা, সাদে কথা কই না। আই তুই আমার বাপরে বলদা কইলি কেন? এই বাপের জন্য আজকে তোরা খায়া পরে বসে আসস, আর এই দুইটা মানুষ হইছে। আপনার বাপে তো হ্যাঁ করে জজ ব্যারিস্টার বানাই নাই আপা, যে আম করে সোনা দিয়া মোড়ায় রাখবো। কি বানাইছে এটা তো নিজের চোখেই আমরা দেখতাছি। অকর্মার ঢেকি দুইটা। আমি তো অকর্মা বানায় রাখছিলাম, আর তোমরা দুইজন এই জানো দুটারে চোর বানাইছো। আমি অমন বানাইছি আর তোমরা বানাইছো চোর। আব্বা নিজের বাপের টাকা চুরি করলেই কেউ চোর হয়ে যায় না। আর তুমি কেমন বাপ হইছো যে নিজের পোলাকো চাহিদা মিটাইতে পারো না, আবার লেকচার মারো। আমি 28 বছর বিদেশ করছি, বিদেশ করে করছোটা কি তুমি? হ্যাঁ আমি অত কিছু বুঝি না, তুমি আগে আমারে বিদেশ পাঠাইবা তারপর অন্য কথা। আগে আমার টাকা দিব, বাড়ির অর্ধেক কাম করে ফেলে রাখবো নাকি? কেন কেন তোমারে কেন আমার আব্বাই টাকা দিব, তোমার বাড়ির টাকা দিব তোমার স্বামী, আর আব্বা আমারে 4 লাখ টাকা দিবে, এরপর অন্য হিসাব না হইলে খুব খারাপ হয়ে যাবে। এই, কি খারাপি করবি তুই? হ্যাঁ তুই কি বড় বইনার বড় ভাইয়ের গায়ে হাত তুলবি? দরকার হইলে তুলমু। কি কইলি তুই? দুই দিন ধরে তোকে দুই ভাই তামাশা দেখতাছি। টাকা টাকা টাকার জন্য পাগল হয়ে গেছে সবাই। পাগল হয়ে গেছে। স্যার তুমি কেমন বাপ হইছো? হ্যাঁ জন্ম দিয়ে দুইটা পুলারে মানুষ করতে পারো নাই, আবার বড় গলায় কথা কও তুমি। এখন পর্যন্ত একটা লাইন গার্ড দুইজনকে ধরায় দিতে পারলা না, কি এর বাপ হইছো তুমি? তুমি একটা ব্যর্থ বাপ। কি কইলি তুই?
আব্বা ভাইজান ঠিক কথাই কইছে। এই যে তুমি যে আমাকে বাপ বাপ হয়ে এই জীবন আমাকে লাগে কি করছো? কিচ্ছু তো করতে পারো নাই, খালি খাওয়াইলে আর পড়াইলে বাপের দায়িত্ব শেষ হয়ে যায় না। আব্বারে নিয়ে কিন্তু আর কোনো উল্টাপাল্টা কথা কবি না দুইজনে। তুমি এখানে কথা কর কেটে, হ্যাঁ? তোমার বিয়ে দিয়ে দিছি, শেষ কাহিনী হয়ে না শেষ। আব্বা দৌড়ায় বিদেশ থেকে আইলেই তো দৌড়ায় হচ্ছে সুবিধা নেওয়ানোর লেগা, হ্যাঁ? আব্বা তোমার লেগে সবচেয়ে বেশি করছে, আমাকে লেগে কি করছে? কিছু করছে? আর কিছু করতে না পারলেও তোকে দুই ভাইয়ের মুখটারে এত বড় করে দিছি, এত সুখে রাখছি যে তোকে দুই ভাইয়ের কাম করে খাওয়ার মুরদ হারায় ফেলছিস। আমার যা বোঝার আমি বুঝে ফেলছি। তোরা এখন এই বাপটার আর ভালোবাসিস না, ভালোবাসিস টেকা টেকা, এই বাপের টেকা। যতদিন টাকা দিতে পারছি ততদিন ভালো ছিলাম, আর যখন টাকা দিতে পারে নাই তখন হচ্ছে খারাপ। যতদিন সক্ষম ছিলাম একের পর এক সব দিছি। আর এখন অসুস্থ হয়ে দেশে আইছি, এখন কিছু দিতে পারে নাই। আমি খারাপ হয়ে গেছি, আমি ব্যর্থ বাপ হয়ে গেছি, ব্যর্থ বাপ। আমি যা করছি তোকে তিন ভাই বোনের লাগে করছি, আর তোরা টেকা টেকা করে পাগল হয়ে গেছে। আব্বা